বাগানে সারি সারি গাছ, থোকায় থোকায় শোভা পাচ্ছে বিভিন্ন জাতের কুল বরই। এমন দৃশ্যর দেখা মিলবে নরসিংদী, রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলার বিভিন্ন গ্রামে। জেলায় বিভিন্ন জাতের বরই চাষ হয়। এর মধ্যে রয়েছে বাউ কাশ্মীরি কুল, বলসুন্দরী, ভারত সুন্দরী, আপেল কুল ও টকমিষ্টি বরই। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ভালো ফলন হয়েছে বাগানগুলোতে। সেই সাথে দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরাও। এখানকার বরই স্বাদে সুস্বাদু হয়, বাজারে চাহিদাও রয়েছে বেশ। আকার অনুযায়ী বিভিন্ন জাতের কুল বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে শুরু করে ৮০ টাকা কেজি দরে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিক্রি হয় এখানকার বরই। বড়ি সবাই একটা একটা করে তোলা লাগে, ছোটটা বড়টা তুলি, ছোটটা তুলি না, কাকাটা তুলি আর কি। কানিয়ে তো আপনার মনে করেন যদি আপনি নিজে করেন তাইলে অল্প খরচ, আর যদি সব লেবার দিয়ে করান তাইলে 50,000 টাকা লাগবে আর কি। আলহামদুলিল্লাহ 50,000 টাকা খরচ হয়, মনে করেন 1 বছরের ফসল, তাও লাখ দেড়েক টাকা আসে। আগে আমরা ভৈরবে বেচতাম, নরসিংদীতে বেচতাম, এখন শিবপুরে চলে যায়। তারপর আবার নতুন এদিক দিয়ে চৌসুন্দর বাজারও যাই। এবার আমি অন্য অন্য বছরের তুলনায় এবার ফল বাগান আর বাড়াইছি। এটা বল বাগান ছিল, এটা এবার ভারত সুন্দরী বানাইছি। ভারত সুন্দরীটা অ্যাডভান্স হয়ে এটা লাভটা একটু বেশি হয়। বিঘা প্রতি ৫০,০০০ টাকা খরচ করে এসব বরই বিক্রি করা যায় প্রায় ২ লাখ টাকায়। অল্প খরচে বেশি লাভজনক হয় প্রতি বছরই জেলায় বাড়ছে কুল বরইয়ের চাষ। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। আসলে পাইকাররাও আসে, আমরাও বাজারে নিয়ে বিক্রি করি। তো বিশেষ করে প্রথমত আমাদেরকে বাজারে নিয়ে বিক্রি করার জন্য আমাদেরকে দৌড়ঝাঁপ দিতে হচ্ছে, কিন্তু এখন দেখা গেছে আমাদের কাছেই পাইকাররাই এসে বসে থাকে। এবার ইনশাল্লাহ উৎপাদন মোটামুটি ভালোই। বড়ি করছি বল সুন্দরী, ভারত সুন্দরী, টক মিষ্টি কুল। ফলন ইনশাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। রেটও মোটামুটি ভালো পাইছি অন্যান্য বছরের তুলনায়। কুল বরই চাষ সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। কুল চাষ সম্প্রসারণের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আমরা কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন যে কুলের যে নতুন নতুন জাতগুলো আছে এই জাতগুলোর উপর আমরা প্রথম প্রদর্শনী স্থাপন করেছি। তারপরে এখন তো ওই থেকে অনেক কৃষক যেহেতু কুল চাষ লাভবান হচ্ছে, তারা কুল চাষটাকে বাণিজ্যিক চাষাবাদ হিসেবে তারা ধরে নিয়েছে। এবছর জেলায় ১১৬ হেক্টর জমিতে ২৯০০ মেট্রিক টন কুল বরই উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ২৩ কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী।